আসসালামু আলাইকুম। সংবাদ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। লৌহজঙ্গে জাকের পার্টির জনসভা, শান্তি ও সম্প্রীতির পথে ঐক্যের ডাক। লৌহজং থেকে মোহাম্মদ শহীদ সুরুজের প্রতিবেদন। শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হন, এই আহ্বানকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। হলদিয়া ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে হলদিয়া বাজারের বিক্রমপুর প্রেস ক্লাবের প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টির ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও লৌহজং উপজেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ফয়সাল ও হলদিয়া ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফাসসল শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ২ লৌহজং টঙ্গিবাড়ি আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন জামি। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মাওলা রতন, ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান লিটু, উপজেলা সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ আমির হোসেন, ছাত্র ফ্রন্টের সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ নাইমুর রহমান ও মহিলা ফ্রন্টের নেত্রী মুসাম্মদ রিনা ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির ধর্ম। অলি আউলিয়াদের আদর্শ অনুসরণ করে জাকের পার্টি সব সময় মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম প্রচারে কাজ করেছে। তারা আরো বলেন, প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি থেকে জাতিকে মুক্ত করে শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে হবে। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি মেদিনী মণ্ডল ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে এসে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ শহীদ সুরুজ, সংবাদ ৫২, ২৪ ঘন্টা খবর।